আসসালামু আলাইকুম। বগুড়া শহর দ্বিতীয় বাইপাস ছোট মাদলা পেরিহাট যাবার যে রোডটা নেমে গেছে তার ঠিক বিপরীত পাশে এখানে একটা ফলের দোকান দেখে দাঁড়ালাম। কাকার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম কাকা, আপনার নাম কি? আমার নাম উজ্জ্বল পরাণ। আচ্ছা, এখানেই কি আপনার বাসা? হ্যাঁ, এটাই বাসা। আচ্ছা, আপনার এই যে ফলগুলো দেখতে পাচ্ছি এখানে পেয়ারা আছে, ওই পাশে সম্ভবতটা দেশি মালটা। দেশি মালটা। আচ্ছা, এছাড়া আপনি আর কি কি ফল এখানে বিক্রি করেন এবং কতক্ষণ এখানে থাকেন বা প্রতিদিন এই দোকানটা বসে কিনা? আমার এখানে লেসু হয়, লেসু বিক্রি করি। লেসু বিক্রি করে আম আল্লাহ যদি দেয় আম বিক্রি করি। আম বিক্রি করার পরে পেয়ারা আবার সারা বছরই থাকে। যখন হয় সকল নিয়ে আসে আমি এখানে বিক্রি করি। এই সবগুলো আপনার নিজস্ব বাগানে? নিজস্ব বাগানে। আচ্ছা, হ্যাঁ, কবে বিক্রি করি? টাকা বাজারে বলেন। যদি 70 টাকা যায় আমি 50 টাকা দিয়ে বিক্রি করি। যেহেতু নিজের গাছের জিনিস, নিজের বাগানের জিনিস সবাই কিনে একটু সাশ্রয় পায়। আচ্ছা, এই কারণ থেকে আমার এখানে বসা। আর আমারও কিছু উপকার হয়। পাইকারি দিলে দেখা যায় কি 10 টাকার জিনিস ওনারা 20 টাকা বিক্রি করে। হ্যাঁ, আমি ওটা না করে আমি নিজেই আল্লাহ দেয় আমি নিয়ে এসে এখানে বিক্রি করি। মানুষের উপকার হয়, আমারও কিছু উপকার হয়। আচ্ছা, প্রতিদিন কি পরিমাণ মানুষ আপনার এখানে দাঁড়ায়? ম্যাক্সিমাম তো গাড়িতে যাতায়াতের সময় দাঁড়ায় এখানে হ্যাঁ। দেখে। রিক্সা, ভ্যান, নাইট কোচও দাঁড়ায়, সিএনজিও দাঁড়ায়। বেশিরভাগ তোমার কত যাত্রী যারা তারাই বেশিরভাগ কিনে মোটর সাইকেল। আচ্ছা, হ্যাঁ, গাছের একটা বাগানের এই কারণে বেশি কিনে। আপনার এই আইডিয়াটা কিভাবে আসলো যে যেহেতু আপনার নিজের বাগানের জিনিস এভাবে রাস্তার পাশে ধরেন যদি এটা বিক্রি করা যায়? আমরা বিভিন্ন ভিডিওতে দেখি ফেসবুকে মাঝে মাঝে, কিন্তু বগুড়া শহরে এরকম খুব বেশি একটা চোখে পড়েনি। যেগুলো দেখছি সব হলো বাজার, মার্কেট এরিয়া, এই সমস্ত জায়গাতে। আপনার এটা কিভাবে আসলে মাথায় আসলো? আমি কলোনি দিয়েই ফল দিচ্ছিলাম। আচ্ছা, এই ফল দিলে দেখা যায় কি আমার থেকে 1000 টাকা মূল্যে ওরা 60 টাকা বিক্রি করে। আচ্ছা, বিক্রি করলে আমার সঙ্গে চিন্তা হয় যে আমি এত কষ্ট করে ইয়ে করে আমি বিক্রি করিচ্ছি হলো বাকিতে হলো তোমার 25 টাকা কেজি। আর ওরা আমার চোখের সামনে বেরিয়েছে 60 টাকা, 35 টাকা লাভ। আর এই টাকা আজকে দিলে আর সাপ্লাই করে কি ওই দিন টাকা দেয় না, পরে সাপ্লাইয়ের টাকা দেয়। এইভাবে দেখা যায় দুটো একটা চালান মারেও দেয়। আচ্ছা, তখন আমি চিন্তা করলাম যেহেতু আমার দোকান মুদিখানার দোকান, নিজের বাগান, হ্যাঁ আমার এক বড় ভাইয়ের জমি, এটা আমি নিজে করি। তখন আমার চিন্তা হলো যে আমি বাইপাসও বিক্রি করবো, দেখি তো কেমন চলে। তো প্রথম দিন খুব একটা চললো না, পরের দিনে খুব একটা চললো না। আস্তে আস্তে যখন মানুষ জানলো যে এটা তার বাগানের জিনিস এবং নিয়মিত দোকান, নিয়মিত তখন ওর মানে ফল যেটুকু আসে ওইটুকুই চলে যায়, মানে মানুষের চাহিদা বেড়ে যায়। বিষমুক্ত ফল। বিষমুক্ত ফল।